আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ঈদ মুবারক। আগামীকাল ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। অনেক ত্যাগের বিনিময়ে এই ঈদুল আজহা আমরা পালন করি। কুরবানির একটা মহত্ব, একটা ব্যাখ্যা আছে। এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। একটা হাদিস আছে কীভাবে কুরবানি হয়েছিল। যাই হোক, এই অনেক ত্যাগের বিনিময়ে কুরবানিটা হয়। কুরবানি ঈদ একটা অন্যরকম আনন্দ। অনেকে কুরবানি দিতেছেন, অনেকে দিতেছেন না, সেটা বড় বিষয় না। কিন্তু কুরবানিটা যে যারাই দেন সঠিকভাবে পালন করবেন, ইসলামী নিয়মটা মেনে পালন করাটাই আমার মনে হয় উত্তম। ও যে উদ্দেশ্যে আপনাদের সামনে আমার আশা, সেটা হলো যে এই ঈদকে উপলক্ষ করে অনেক মানুষই আপনারা গ্রামে যান বা বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তারপর দেশের বাইরেও অনেকে ঈদে সময় কাটান। এটা আসলে যাই হোক, আমি যে জন্য আপনাদের সতর্ক করতেছি, আপনারা সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। গাড়ি অ্যাক্সিডেন্টের সময় ট্রাফিক জ্যামটা একটু কমই থাকে। আবার আপনার ট্রাফিক জ্যাম কম থাকে কীভাবে? ঈদের তো ভিতরে দেখলাম অনেক মানুষের ভিড়। ঈদের পরে হয়তো বা একটু ট্রাফিক জ্যাম কম থাকে। তো আপনারা এই যানজটের ভিতরে বা যখন দেশে যাতায়াত বা দেশের বাইরে যান, একটু সাবধানে চলাফেরা করবেন, যাতে অ্যাক্সিডেন্টটা খুব হয়তো অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। এটা আসলে খুব খারাপ লাগে। যেখানে আমি সবসময় বলছি যে আপনাদের জীবনকে আপনারা ভালোবাসুন। ওই রিস্ক নিয়ে কখনো গ্রামে যাবেন না। একটা অ্যাক্সিডেন্ট হোক, কিছুদিন আগে দেখলাম রড ছিল ট্রাকের ভিতরে, অনেক রড। এটার উপরে অনেক 17 জন যুবক, বেশি একটা বয়স না, ওরা এটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার কাছে খুব খারাপ লাগছে। এটা আসলে আমার হৃদয় স্পর্শ করছে। আমি কখনো চাই না যে আমি সবসময় আপনাদের বলছি যে আমার ছোট্ট একটা তথ্য যদি আপনাদের জীবন পরিবর্তন করতে পারে, এর চাইতে ভালো কাজ আর পৃথিবীতে কী হতে পারে। রিস্ক নেবেন না। আপনি যদি বেঁচেই না থাকেন, তাহলে আপনার পরিবারের জন্য আপনি কিছু করতে পারবেন না। জীবনকে ভালোবাসুন। লাইফ ইজ ভ্যারি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। জীবনটা খুব, আমি আগে বলছি, লাইফ ইজ ভ্যারি বিউটিফুল। এভরিবডি শুড হ্যাভ এ লট অফ রেসপন্সিবিলিটি ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। ঈদ আনন্দময়, ঠিক আছে, ঈদে আপনার বাড়িতে যেতে হবে, ঠিক আছে, কিন্তু রিস্ক নেওয়া যাবে না। আপনি সেফভাবে যান। দরকার হলে ঈদের 2-1 দিন আগে যান। আপনার ঈদে একেবারে ভিড়, মারামারি, কাটাকাটি করে যেতেই হবে, বিষয়টা এরকম আমার কাছে এটা ভালো লাগে না। আমি দেখি অনেকে ট্রেনে ঝুলে যায়, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার চোখের সামনে পড়ছে। একজন আরেকজনকে ধাক্কা দিয়ে, না, এগুলো কখনো করবেন না। এই জিনিসগুলো খুবই খারাপ। আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো, জনগণকে একটু সহযোগিতা করুন। আমি বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে সম্মান করি। পুলিশ, আর্মি, র্যাব, সবাইকে আমি সম্মান করি। আপনার দেশের আইন শৃঙ্খলা যারা বাহিনী আছেন, জনগণকে সহযোগিতা করুন, যেন জনগণ এই ধরনের কাজগুলো যাতে করতে না পারে বা না সাহস পায়। এই ঝুলাঝুলি এগুলো আপনারা অ্যালাউ করবেন না এগুলা, কারণ এদের জীবনটা অনেক গুরুত্ব।